সময় সংক্ষেপ। বসেন, সবাই বসেন। জি, আমাকে বিপদে ফেলার জন্য ওরা একটা মতো ওয়াজ করছে, পরে আমার একটাই দেওয়ার পরে আমি 3টা মতো ওয়াজ করছি, লোকজনকে আরো পাচ্ছি, এমন যে আমাকে তো কাতার মধ্যে ফেলে দিয়েছে। তো আমি পরে ওই ওয়াজা নিয়েছি যে 24, 25, 26 আপনারা সলমানের ওই মুরিদরাও কিছু আছে, ওরাও আছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুহিব্বিন ইকরাম, আজকের মাহফিলে ইমাম, সভাপতি, সেক্রেটারি, জেলা প্রতিনিধি যারা উপস্থিত হয়েছেন, বিশ্ব ইজতেমার পূর্ব মুহূর্তে অনেক ব্যস্ততার মধ্যে, আবার হয়তো অনেকে বাড়িতে চলে যাবেন, সময় হাতে সংক্ষেপ। যাদের সময় আছে তারা বসবেন, আমাদের আলাপ আলোচনা চলবে ইনশাআল্লাহ তাআলা। বিভিন্ন দায়িত্বে যারা নিয়োজিত আছেন, বিভিন্ন জেলার থেকে যারা আসছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান, শ্রদ্ধা জানাই। পর্দার আড়ালে অন্তরালে মহিলাদের প্যান্ডেলে যারা আছেন, মেহেরবানি করে অতিরিক্ত কথা বলে আপনারা হই হুল্লার করবেন না। যা আলাপ আলোচনা হয় নিশ্চয় আপনার জীবনের কোনো মঙ্গল, কোনো হেদায়েতের জন্যই হয়। আসলাম যদি, কষ্ট করলাম যদি, এত কথা বলে যদি গন্ডগোল হয়, যা দরকার ছিল ওই কথাটা বোঝা যাবে না। শয়তান প্রতিনিয়তই মানুষকে ধোঁকা দেয়। এই ধোঁকার থেকে ওঠা বড়ই কষ্টকর কারবার। অনেক ভালো জিনিসের মন্ত্রণা দেয়, ওটা মন্ত্রণা না, ওটা হলো কুমন্ত্রণা। খারাপ জিনিসের কুমন্ত্রণা তো দেয়ই। যখন পারে না শয়তান, ভালো নেক কাজের কুমন্ত্রণা দেয়। কি কুমন্ত্রণা দেয়? সেটা হলো, এই মাহফিলে যাবার দরকার নেই, বাড়িতে বসে থেকে তো বেশি জিকির করো। সব ইজতেমা তো যাওই, ওই একই কথা তো খালি পাও। এক চুটে বিশ্ব ইজতেমা যায় হাজিরা দিবা, আর জিকির করবা, সারা রাত ভৈরা জিকির করবা, এত কম করো কেন? এটাও একটা কুমন্ত্রণা। সারা রাত ভৈরা শয়তান যে জিকির করার কথা বলল, জিকির তো সওয়াব। সারা রাত ভরে ঘুমাইছো না, সারা রাত ভরে জিকির করবা, 4টা পর্যন্ত জিকির করবা। এটা একটা শয়তানের কুমন্ত্রণা। কেমনি কুমন্ত্রণা? কি মিষ্টি মুখে দেবেন? ও তো মিষ্টি চিনে না। কি নাম, কি নাম, কি নাম? এদিকে নেন। বাচ্চা বলাবা, ঠিক আছে, নিয়ে যান। সারা রাত্রি ভরা জাগবা, জিকির করবা। ভোর রাত পর্যন্ত জাগার, সারা রাত্রি ভরা জায়গা যদি কেউ ফজর নামাজ কাজা করে, এটা লাভ শয়তানের কিনে। জিকির নফল, ফজর নামাজ কাজা করাইছে, এটা তো ফরজ ছিল। ভালো কথা শিখায় না আপনারা? রাত 3টা পর্যন্ত জিকির কইরা শৈল ভেঙে চলে আসে, কয় একটু
এই 10 মিনিট রেস্ট নিয়ে লই, এই যে ঘুমাইছে একের ফজর নামাজ কাজা, এই কুমন্ত্রণা শয়তান দিব। কথা ঠিক কিনা? দুইটা বলদ আছে বাড়িতে, হালের বলদ, উপার্জন করে খান। আরে কি আছে জীবনের, বেশি হালা দুইটা বেশি মসজিদে দিয়ে দে, দুনিয়া তো থাকবো না কোনো একদিন, তাতে কি আছে? এটাও শয়তানের কুমন্ত্র নাই। দুইটা বলদ তোমারও বিক্রি করলো, তুমি এখন করে খেবে কি? বরং এই কোরআন শরীফের আয়াতের বিরুদ্ধে কাজটা তুমি করলা কি? এই কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের মধ্যে দেখেন এই ধরনের দান করা নিষেধ। ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। সুবহানাল্লাহ। তোমার হাতটা গুটায়া কাত পর্যন্ত তুমি রাইখন, অর্থাৎ কৃপণ হয়েও না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, তোমার হাত এত সম্প্রসারিত তুমি করো না দানের হাতকে, যাতে তুমি রিক্ত হস্ত হয়ে পড়ো, মানুষের সামনে অপমান বেজ্জিতি তুমি হয়ে যাও। আইনটা সঠিক ব্যালেন্স অফ পাওয়ার, ইসলাম করেছে ব্যালেন্স। ইসলাম তোমাকে নিঃস্ব করে নাই। শয়তানের সব কথাই শোনা যাবে না। আপনারা যদি শয়তান বলে এই নেকের কাছে দান করিস না, আল্লাহর কাছে দিও না, গরিব মানুষের দিও না, মসজিদে দিও না, আপনি তো শুনবেন না সেটা। কারণ আপনার তো ভিতরে আল্লাহ পাকের প্রতি আপনার অনুকম্পা আছে। যেদিকে মনটা প্রধাবিত হয়েছে বেশি, ওই ধরনের কথাই দিয়ে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবে। অতএব দুইটা বলদ বিক্রি কইরা জমি চাষ বন্ধ করে দিল, কার্যক্ষম হারিয়ে ফেললেন, আর মানুষের কাছে হাত পাতা ছাড়া কোনো উপায় আপনার হবে না। আপনার দুই বলদ বেচা মসজিদে দিতে পারবে সেখানে। এই যে শয়তান বাঁচাইলো, এই নেকের কাজ করা আপনাকে মন্ত্রণা দিছে, আপনার ক্ষতি করে দিছে সে। এইভাবে করে শয়তান আপনাকে কুমন্ত্রণা দেয়। সারা জিকির করো, নামাজ পড়ে কি বেলা জিকির কর, জিকির কর, মজা আছে। সারা রাত ভরে জিকির করে, ফজর নামাজ কাজা করে। এই আপনি জিকির একটা লিমিট মতো করেন, ফজর নামাজ কাজা করা যাবে না। যখন ফজর নামাজ ঠিক মতো পড়বেন, শয়তান দেখবো যে শির আমার আসল কাম তো নষ্ট হইল রে, এই জিকিরাতে বেশি করে কাম দেয়। তারপর কুমন্ত্রণা কোন জায়গায় দিবে? এই সমস্ত জিনিস বুঝা মুজ্জা চলতে হবে। এই জন্যে একজন আলেম ব্যক্তি পীর শাইখের কাছে গেলে সে আপনার রশিদারে মাইফা দিবে। তার মধ্যে তো কেতাব কোরআনের সেই জ্ঞান দিছে আল্লাহ পাক। কাজে ভালো কাজের উদ্বুদ্ধ করে শয়তানের কুমন্ত্রণাও এটা হয়। আপনার 5-10 কোটি টাকা আছে, এখন আপনি নিয়ত করছেন যে আপনি একটা মসজিদ করবেন, আপনি একটা মাদ্রাসা করবেন, আপনি একটা এতিমখানা করবেন, তারপরে এই সমস্ত কিছু কাজের নিয়ত আপনি করছেন। শয়তান দেখলো যে মসজিদ তো করবই, মাদ্রাসা তো করবই, এতিমখানা তো করবই, শয়তান এখন পিছে লাগছে। লাইগা শয়তান কি কুমন্ত্রণা দিব তা জানেন? কুমন্ত্রণা দিব, মাদ্রাসা কইরা লাভ নাই, বাদ থাক। এতিমখানা পোলাপান বাদ থাক। ঢাকায় তোমার বাসা বাড়ি আছে, নতুন গাড়িতে আসবা, সেই রকম একটা মসজিদ তৈরি করে দাও। উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ মসজিদ যেন তোমার হয়, মানুষ নামাজ পড়বে। বড় বড় মৌলানা আলেম নিয়ে মসজিদ উদ্বোধন করবা। গম্বুজ 2টা দিবে কে? গম্বুজ কমপক্ষে 200 গম্বুজ দাও। এই 2 তলা মসজিদ করবে, 4 তলা মসজিদ কি তোর টেহা কম আছে? এগুলো সব শয়তানের কুমন্ত্রণা। এটা 4 তলা মসজিদ করে 200 গম্বুজ দিবে, এমন মাইক দিব যে বিদেশ থেকে অর্ডার দিয়ে নিয়ে আয়, যাতে গাবতলি বন্ধ আজান শব্দ শুনতে। আর তুই শুক্রবার অফিস ছুটি হলে তুই আইসা যাবি, মানুষ সেরকম করবো যে না
আল্লাহ টাকা দিছিল, বেচারা মসজিদ করছে, একদম আগ্রার তাজমহল ফেল। এগুলো শয়তানের কুমন্ত্রণা। এখন আমার ইউটিউবের ওয়াজটা দুই দিকে কাটেন, দুই দিকে কাইটা দেন, কাইটা দিয়ে দেন ইউটিউবে মানিকগঞ্জের পিসাব বলছে মসজিদ করা শয়তানের কুমন্ত্রণা। ইউটিউবে কোনটা যে যায় তার তো ঠিক নেই। আগে পারের কথা সব কাইটা দিব, কাইটা দিয়ে মাঝখানে কথা দিবে মানিকগঞ্জের পিসাব একই বললেন, কি হয়েছে? মসজিদ করা শয়তানের কুমন্ত্রণা। কিছু লোক আমার বিরুদ্ধে স্লোগান শুরু করে, সম্পূর্ণ বক্তব্য শুনে না মন্তব্য করবেন। বক্তব্য সবটুক শুনেন। শয়তান দেখবে এই তিনটা কাজের মধ্যে অপেক্ষাকৃত কোন কাজটা ইসলামের জন্য বেশি খেদমত হবে, ইসলামের কোন কাজটা ভালো হবে বেশি, শয়তান ওইটাই দেখবে। শয়তান দেখবে যে মাদ্রাসা করলে আলেম সৃষ্টি হবে, আলেম পয়দা হবে। একজন ফিকহবিদ আলেমকে দেখে শয়তান ভয় পায়। ও যদি ঘুমাইসাও থাকে শয়তান ডরায়। আর যার মধ্যে ইলম নাই, ওর নামাজে শয়তান ওর নামাজে কোনো দাম দেয় না। একজন ফকিহ আলেমকে শয়তান ধোকা দেয়, কুমন্ত্রণ দেয়, খুনি বানাইতে পারবে না। যার মধ্যে ইলম না থাকে তাকে খুনি বানাইতে পারবে, তার ঈমান নষ্ট করতে পারবে। অতএব মাদ্রাসা যদি তৈরি করে হাজার হাজার আলেম পয়দা হবে, বুখারী শরীফ মুসলিম শরীফ দর্শ হবে। এত আলেমদের সামনে আমি শয়তান চাপতে পারবো না। আর মসজিদ যদি তৈরি হয়, নামাজ পড়ে যাওয়ার ব্যক্তি যাবো না, কথা ঠিক করে কর, নামাজ ব্যক্তি যাবো না। ওখানে তো কোনো দিনের কোনো খেদমত হয় না, নামাজই হয় মসজিদে। নামাজ পড়বে, টাইম মতো নামাজ পড়বে। এই ঘড়ি আমি জার্মান থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছি, এই টাইলস আমি ইটালির থেকে নিয়ে আসছি, এই মাইক আমি রাশিয়ার থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছি। চারতলা মসজিদ, এই এত বিশাল কিছু, নামাজ পড়ে চল যাই অমুক জায়গার থেকে নামাজ পড়ে আসি। 20 মাইল দূরের থেকে নামাজ আদায়ের জন্য মানুষ আসবে। বাড়ির কাছে মাদ্রাসায় পড়তে যায় না, 20 মাইল দূরে নামাজ পড়তে যায়, কথা ঠিক কিনা কর। অতএব শয়তান কুমন্ত্রণা দিবে, আপনার টাকা মসজিদের মধ্যে গাড়বে, মাদ্রাসা বন্ধ করে দিব। বহু জায়গার রিপোর্ট নিয়েই কথা বলি, বহু জায়গার রিপোর্ট নিয়েই কথা বলি। অতএব এই মসজিদ নামাজ পড়লে সওয়াব, কথা ঠিক, দ্বীনের ইসলামের কোনো খেদমত হবে না, ইসলামের কোনো খেদমত হবে না। ওখানে মসজিদ যতটুকু মসজিদ 1 কোটি টাকা যদি করতেন, আর 2 কোটি টাকা যদি একটা মাদ্রাসা করতেন, ইতিমখানা করতেন, রাস্তা ব্রিজ করে দিতেন, ইসলামের দ্বীনের মানবতার অনেক কল্যাণকর কাজ হতো, কথা ঠিক কিনা? কাজেই যারা মাসিক মাহফিল আসেন, আব্বা বলছেন না, মাসিক মাহফিল যারা কামাই দেয় না তাদের হালাত অন্যরকম। এই কথার অর্থ কি? হালাত মানে কি? হালাত মানে ফাল পাড়া, হালাত মানে তাল গাছের মাথায় ওঠা। হালাত মানে আপনার অবস্থা। অবস্থা কাকে বলা হয়? আপনার নৈতিক অবস্থা, তার মানে আপনি কি করেন, ধনী গরিব, বিপদ সমস্যা অসুবিধা, সামাজিক কার্যকলাপ করেন কিনা। হালাত মানে এটা হতে পারে। হালাত মানে কতটুকু আল্লাহর রাস্তায় অগ্রসর হয়েছেন, কতটুকু জিকির করছেন, কতটুকু নামাজ পড়ছেন, জীবনের কি পরিবর্তন হলো, সকল কিছুর অবস্থাকে হালাত বোঝায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যখন এখানে আসতেন, হাজার মানুষের সামনে বসা যখন থাকেন, হাদিস শরীফে এটাকে জান্নাতের বাগান বলা হয়েছে। আপনি কি জান্নাতের বাগানে বসে রয়েছেন না? জান্নাতের বাগানে যে বসে থাকে সে জাহান্নামে যায় নাকি না জান্নাতি? সুবহানাল্লাহ। এই যে মারার তুমি রিয়াজুল জান্নাত ফারতাও, জান্নাতের বাগানের নিকট যখন যাও তখন তার ফল আহরণ করো। বলা হলে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান ওয়াহি বিকুমুল মালাইকা।
পাক বলেন বেশি বেশি আমার জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন, মানে অবশ্যই তোমরা, এখানে লাআল্লা শব্দ তো অবশ্যই তোমরা সফল কাম হবে। ইন্নান্না কান্না লাইতা লাআল্লাহ, তার মানে তোমরা আশা করা যায় তোমরা সফল কাম হবে, তাই কি? অবশ্যই সফল কাম হবে, এটা মন হয় না, আশা করা যায় না। জিকির বেশি বেশি করো, সফল কাম হইবা। যেরকম কিসের সফল কাম? পারিবারিক জীবনের সফলতা, ধর্মীয় জীবনের সফলতা, রাষ্ট্রীয় জীবনের সফলতা, চাকরির জীবনের সফলতা, ব্যবসার জীবনের সফলতা, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ক্ষেত্রে পদক্ষেপের মধ্যে যদি মানুষ আল্লাহর জিকির বেশি বেশি করে, আল্লাহ রব্বুল আলামিন বলতেছে অবশ্যই সফল কাম হয়ে যাবে। তাহলে আসলেন জিকির করেন নাই, সফল কাম হইবে। আল জামাতু রহমাতুন, এতগুলা মানুষের জামাত রহমত। বাড়িতে একা আসিলেন, রহমত হয়েছেনি, এই নাইছেন রহমত পাইছেন। ওই শরীর ভালো না, আজকে যাবো কেন? শরীর ভালো না, আজকে যাও, আসলেই শরীর ভালো হইব ইনশাল্লাহ। আল্লাহর জিকির করেন, এই পাগলদের সাথে বসে মেলায় রোগ সাইরা যায়। আমার শরীরে যত রোগ আছে সব তো আমি আপনাদের দোয়াবে ভালোই। আমি চাই আল্লাহর কাছে, আল্লাহ আসে পাগলের দোয়া করে আমার সুস্থ করে, সুস্থ হয়ে যাই। এত ডরান কেন? এত ডরাইতেছেন কেন? এটা ডরাইলে ডর, না ডরাইলে ডর নাই। ডর কিসের? ভয় কিসের? মোমেন বান্দাদের কিসের ভয়? আবার এটা আপনি নিয়ত করেন যে আল্লাহ পাকের কুণ্ঠতে পায়ের মধ্যে আপনার জীবনটাকে বিলিয়ে দিলেন। আপনার তো কথা একটাই, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরা ফিমা বাইনি ওয়া বাইনি, যখন সুবহানাল্লাহ। আল্লাহ আমি অসুস্থ, তুমি সুস্থতা করছো। আমি অভাবী, আমার অভাব পোষণ করেছ। আমার দুঃখ কষ্ট নিবারণ তুমি করেছ। মাওলার বিপরীতে আমি কিছুই করতে পারি না, আমি যতটুকু পারি আমি জিকির করি। আল্লাহ তুমি আমার জীবনের সকল প্রকার মঙ্গল করে দাও, আমার জীবনের সমস্ত ভুল ত্রুটিকে মাফ করে দাও, গুনাহ গুলো মাফ করে দাও। চান আল্লাহর কাছে, যে চাবে সে পাবে, যে সহে সে রয়। সুবহানাল্লাহ। চান যদি আল্লাহ পাকের কাছে, আল্লাহ ঠিকই দিবেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমার মুমিন বান্দাদেরকে আমি সাহায্য করব। আমি আল্লাহর কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। কাজে সাহায্য করবেন কে? আপনার দাদা, আপনার চাচা, আপনার ভাই, আপনার শ্বশুর, কে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যেরকম সুবহানাল্লাহ। এই কথার উপরে ঈমান আনা যাবে, ইয়াকিন আনা যাবে। ইয়াকিন মানে কি? না না না, ইয়াকিন মানে হলো দৃঢ় বিশ্বাস। ঈমান বিশ্বাস, ইয়াকিন দৃঢ় বিশ্বাস। এই কথার উপরে পুরো ইয়াকিন আনা যাবে যে আল্লাহ পাক আমাদের উকিল, অভিভাবক, আল্লাহ আমাদের গার্ডিয়ান। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ আমাদের অভিভাবক, সেই আল্লাহর প্রতি ঈমান ইয়াকিন এনেছি। আল্লাহ পাক অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। জীবনের অন্ধকারগুলি হলো অভাব, অনটন, বিপদ, সমস্যা। আলো হলো সচ্ছলতা, মহান মাবুদকে পাওয়া। যেরকম সুবহানাল্লাহ। যত অন্ধকারের মধ্যে পড়ে আছেন, আলোর দিকে যদি যাইতে চান, মহান মাবুদকে বিশ্বাস করেন, মানেন, তিনি সাহায্যদাতা, সাহায্যকারী, তিনি উকিল, তিনি অভিভাবক,
তিনি গার্ডিয়ান। যেরকম তিনি কি শুধুই সাহায্যদাতা, সাহায্যকারী না আরো কিছু? নিমান নাসির। নিমান নাসির মানে উত্তম সাহায্য। যেরকম যেন তেন সাহায্য করেন না, ফুলফিল। যে সাহায্যের মধ্যে আছে শান্তি, সুখ আছে। যেরকম সুবহানাল্লাহ। কোনো পদভ্রষ্টতা নেই, কোনো বক্রতা নাই। আল্লাহ পাক আগুনকে বলছিলেন না, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হইয়া যাও, শীতল হয়ে যাও। আগুন রে, আমার ইব্রাহিমের প্রতি এত বেশি ঠান্ডা হয় না, আমার ইব্রাহিম কষ্ট পাবে। আবার এমনটিও থাইকো না, আরামদায়ক শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, যাতে আমার ইব্রাহিম কোনো কষ্ট না পায়। নিমাল মাওলা, উত্তম। নিমাল মাওলা, তারপরে হলো নিমান নাসির। হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ও নিমান নাসির। উত্তম সাহায্যদাতা। যেরকম সুবহানাল্লাহ। আমার বান্দা যখন বিশ্বাস দিয়ে বিশ্বাসকে ঠিক করবে, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আর আমি সেই সাহায্য করব আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেরকম সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এই ইয়াকিনকে দৃঢ় মজবুত বাড়ানোর জন্য হলো আল্লাহর জিকিরের হলো দরকার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেরকম সুবহানাল্লাহ। অতএব জিকির বেশি বেশি চালিয়ে যান, নামাজ কাজা কইরা না। কথা ঠিক কিনা? ইসলাম চেক অ্যান্ড ব্যালেন্স শিখাইছে, ইসলাম জিকির শিখাইছে, ইসলাম দান শিখাইছে। অতিরিক্ত দান করে রিক্ত হস্ত হবেন না, তাও ইসলাম শিখাইছে কোরআনুল কারীমের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। ফরজ ঠিক রেখা, নফলের তাগিদ। ফরজ ঠিক থাকবে, নফলের তাগিদ দেওয়া হয়েছে। নফলটা ফরজটাকে পরিপূর্ণতার মধ্যে পৌঁছিয়া দেয়। জোরে জোরে কম সুবহানাল্লাহ। পর্দার আড়ালে মেয়েরা, মা বোন যারা আছেন, মেয়েদের হলো দুটা ইবাদত। একটা হলো পর্দা, আর একটা হলো পাক পবিত্র। মেয়েরা শোনেন, আপনাদের দুটি ইবাদত, নামাজ সবই আছে, মূল জিনিসটা বলতেছি, পর্দা এবং পাক পবিত্রতা। মেয়েরা পর্দার খেলাপ করে, পাক পবিত্র থাকে না। পুরুষরা সংসার চালানোর জন্য উপার্জন করে। পুরুষদের হলো একটা ইবাদত হালাল উপার্জন। হালাল উপার্জন হলো পুরুষদের শ্রেষ্ঠ ইবাদত। যে পুরুষ হালাল উপার্জন করে, কোন এক সময় নামাজি হয়ে যাবে। যে মেয়ে মানুষ খাস পর্দা করে, নামাজি হয়ে যাবে। খাস পর্দা যে করে, কোন মেয়ে মানুষ নামাজ পড়ে না, আসেনি। আর পাক পবিত্র থাকে, ইমান মজবুত হবে। এটা হলো আমি আবিষ্কার করে বাইর করেছি, কেতাব কোরআনে পাইনি। আমি রিসার্চ করে দেখছি যে পুরুষদের হলো মূল ইবাদত হলো হালাল উপার্জন। হালাল উপার্জন করতে গেলে কোরআন হাদিস তার পড়া দরকার। যে হালাল উপার্জন করে ও নামাজি হয়ে গেছে। আর মেয়েরা খাস পর্দা করলে নামাজি হবে। আর হলো পাক পবিত্র থাকা দরকার। এই টিবল পারে যায়, এই বাথরুম টয়লেটে যায়, এই পোলাপান গুলো পেশাব করে দিছে, তার ঠিক করা লাগে। আপনি তো থাকেন অফিসে, এই পাকঘর খোলা, এই মুরগিতে পাটা পোতার মধ্যে হাইটে গেল, এই সমস্ত কত ঝামেলা, পাক পবিত্র ব্যাপার আছে না? এটা কি পুরুষ মানুষরা করে না মেয়ে লোকরা করে? মেয়ে লোক করে এটা। অতএব যে মেয়ে মানুষ খাস পর্দা করবে, পাক পবিত্র থাকবে, ও হেদায়েতের রাস্তায় কোন এক সময় আসবেই। পুরুষ হালাল উপার্জনে পিউরিটি হলে সেই রক্ত দিয়া উৎপাদিত যত সন্তান আদি হবে,
ভালো হবে। যেরকম সুবহানাল্লাহ। এতগুলো মানুষ ইচ্ছা করলে আমাকে অনেক হারাম জিনিস আপনারা দিতে পারেন, ইচ্ছা করলে আমাকে অনেক আপনারা বাঁচাইয়াও চলাইতে পারে ইচ্ছা করলে। যদি জানেন আমার উপার্জন আমার অতটুকু হালাল না, তাহলে আপনি আমাকে হাদিয়া পয়সা পয়সা টাকা টাকা দেন কেন? দেন না, ওটা তো আমারও বুক করা লাগে। মসজিদ মাদ্রাসায় এতিমখানায় দিয়ে দেন আপনি। আর যেটা দিবেন নিয়ত করবেন যে আমি যেন হালাল উপার্জন করি, আমার হালাল উপার্জনের থেকে যতটুকু সম্ভব আমি আমার পীর শাইখের কে আমি হাদিয়া দিই। উনি বিশাল দরবার চালায়, আলহামদুলিল্লাহ। আমি তো দান দান দেখিলে আপনারা করেন না আমিও করি, তাহলে আপনারা করেন না আমিও করি। আমার না মেলায় গোপন, আমি যাই না দেখেন আপনারা, প্রকাশে তো করবার চাই না কারোর কাছে। আমার দানের আর যদি বড় না থাকতো আপনারা দান করেন কোন জায়গা থেকে? এই আমি ভদ্র না হলে আপনারা ভদ্র হয়েছেন কোন জায়গা থেকে? পীর ভদ্র হইলে মুরিদ ভদ্র, পীর অসভ্য হইলে মুরিদ অসভ্য। আমি দানবীর, আপনারা দানবীর হয়েছেন। আমি কাজটা হইলে আপনারা কৃপণ হয়ে যেতেন। এই কাজটা হইন না, কৃপণ হইন না। কৃপণ হইলে তো ভালো। কৃপণ ব্যক্তি নিজে খায়, মানুষের দেয় না। কাজটা যে নিজেও খায় না, মানুষেরও দেয় না, এটা ওর 1 ডিগ্রি উপরে গেছে। আল্লাহ কৃপণতার হেফাজত থেকে বাঁচাও। কাজটা বানাও না, দানবীর বানাও, আর ব্যালেন্স শিখার তৌফিক এনায়েত করো। নিজের উপার্জিত হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় দিবেন, ভালো কথা। নিজের চলাচলের ব্যবস্থাও রাখবেন, মানুষের সামনে যেন দুর্নামের মধ্যে না পড়েন যে কোন ভিড়ের কাছে মুড়ি দিয়েছে, ঘুরে ঘুরে খায়, কোন দরবারে গেছে, এখন তো ফতুর হয়ে গেছে গা, ফকির হয়ে গেছে গা। তা আপনি পীরের দোষারোপে ফানাইলেন, আমি দরবারের দোষারোপে ফালাইলেন। কাজ করে খাইতে পারেন না, কাজ করেন। কাজ করলে আল্লাহ পাক বরকত দেবে। যেরকম সুবহানাল্লাহ। কোন কোন ব্যক্তি ঘুরে ঘুরে খান, আল্লাহু আকবার, ইয়া তো চালাক হয়ে গেছে, এক জোড়া তো টাইলে। হ্যাঁ, কাজ করে খায়, আলহামদুলিল্লাহ। আল্লাহর বন্ধু হইতে চান কে? আল্লাহ সবাই তোমার বন্ধু হইতে চান। আল কাসিমু হাবিবুল্লাহ, হাত নামান। যদি আল্লাহর বন্ধু হইতে চান তাহলে পরে কি করবেন? কাজ করবেন, কই রইবেন না, বসে থাকবেন না। সুবহানাল্লাহ। মেয়েরা যারা আছেন সবাইকে সম্মান, আদর, স্নেহ, ভালোবাসা, আল্লাহ পাকের জিকির চালান। 2 বেলা জিকির করেন, 2 বেলা কোরআন শরীফ 5 ওয়াক্ত নামাজ পড়েন, খাস পর্দায় থাকেন, পাক পবিত্র থাকেন। আপনাদের ইবাদত বন্দেগী শেষ, আর নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ, 2 বেলা জিকির, 2 বেলা কোরআন শরীফ, পর্দায় থাকবেন, পাক পবিত্র হয়ে চলবেন। ইনশাআল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সুগম হবে। জান্নাতের গ্যারান্টি কে দিছেন? মানুষ। আমরা তো জান্নাতের গ্যারান্টি দিই না, যা এখানে আইলেই জান্নাতে যাবেন, কোনো গ্যারান্টি আছে? আমরা রাস্তাগুলি বইলা দেই, আমল করবেন, আশা করা যায় আসলাম তু কায় আদখুলাল জান্নাত, ইসলাম গ্রহণ করছি, আশা করি জান্নাতে যাব। আমরা তার পরের ডাকুই মানিকগঞ্জ দরবার শিবে জান্নাতে যাব, ওই কথা কম কম কই। আমরা কি বলি? যে হে আল্লাহ, জান্নাতের মালিক যে হেরে চাই, জান্নাতের মালিককে খুশি করার জন্য তোমার রাস্তায় বিশাল ত্যাগ দীক্ষা করে আজকে জিকির আজকারে মশগুল হয়ে গেলাম। অতএব জান্নাতের মালিককে চাই, তাহলে জান্নাত অটো হয়ে যাবে। খালি জান্নাত জান্নাত করো, জান্নাতের মালিককে তো চাইলে না। মালিকরে চাও, চাইলের চিন্তা বন্ধ, খালি চাইল চাইল করে, এত কেজি অত কেজি চাইল। আরে চাইলের চিন্তা করিস না, চাইলওয়ালার চিন্তা কর, চাইলের মালিকের চিন্তা কর। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন মেয়েরা যারা আছেন দূর থেকে নিয়ত করেন, কিছু করেন। ও আমার মহিদুর, আচ্ছা
মহিদের বিবির নাম হলো বেলা। আবার মুখে শুনছি আমি নাম। আচ্ছা, রিজার্ভ ফান্ডে 2000 দিচ্ছে, আলহামদুলিল্লাহ। মানিকগঞ্জ রিজার্ভ ফান্ড আমরা খুলছি, সবাই মিলে একটা ফান্ড খুঁজি দরবার পরিচালনার জন্য। গুণা হয়েছে কি? গুণা হলে কইন যে গুণা করতেছে, তাহলে বন্ধ করে দেবো, আপনি দরবার চালিয়ে দেন, সমস্যা। আরে দু একজন মানুষ খালি কইলি তো যে দরবারে যা কিছু আমরা চালাই নি, এত মানুষ লাগে নাকি? আল্লাহ পাক তার কথা তো কবুল করতেও পারে। এমন ধন সম্পত্তি আল্লাহ পাক দেয়া দিই, পুরা দরবার সারা দুইজনে চালিয়ে নিতে পারে। রিজার্ভ ফান্ডে 6000 আল্লাহ কবুল করে। সকালে গায়ে গায়ে ডাইনা দেন, বাদ বাকি মাগরিবের পরে আলাপ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। মেয়েরা যারা আছেন নিয়ত করেন, আমি এখন বায়াত বা মুরিদ হয়ে গেলাম। মেয়েরা যারা আছেন স্বামীর সাথে বেশি বেশি ঝগড়া করবেন। মেয়েরা যারা আছেন মার লোকে বেশি বেশি ঝগড়া করবেন। বোন যদি বেশি বেশি থাকে, বইনে বইনে খাঞ্চাখাঞ্চি করবেন, কিলাকিলি গুতাগুতি করবেন। সারা রাত্রি ভরা মেয়েরা মোবাইল দেখবেন, ইনশাআল্লাহ তাআলা সুস্থ হয়ে যাবে। যেই সংসারে কাইজা ঝগড়া হয়, যে সংসারে সারা রাত ভরা মোবাইল দেখে, ওই সংসারে অবমানন হয়ে যাবে। খুব সাবধান, মানুষের হায়াত কমে যাবে। বিপরীতে আল্লাহর জিকির বেশি বেশি করে করেন, রহমত হবে ইনশাআল্লাহ তাআলা। ভাগ্যের মালিক কে? ভাগ্যের চাকা ঘুরান কে? আল্লাহ ঘুরিয়া দেন। দুনিয়ার আকর্ষণ মহব্বত নিজের থেকে সরিয়ে দেন। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। দুনিয়ার যে আকর্ষণ, ভিতরে মহব্বত, সমস্ত অনিষ্টের হলো মূল। এই আকর্ষণ ভিতর থেকে নষ্ট করার জন্য আল্লাহর জিকির করতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ সকলে গায়ে ডাইন হাতে ধরেন। মেয়েরা যারা আছেন দূর থেকে নিয়াত করেন, আমি এখন বয়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম। একান্ত দূরে যারা আছেন, যাদের যাওয়া দরকার তারা হয়তো চলে যাবেন, একান্ত প্রয়োজন যারা। আর যারা থাকতে পারেন তারা হয়তো থাকলেন, মাহফিল চলবে আমাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद अंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबन्नार। अल्लाह कबूल करे नाও, আল্লাহ মেহেরবান হয়ে যাও। মেয়েরা যারা হাত তুলেছেন আল্লাহ কবুল করে নাও। ভক্ত জীবনকে সুখময় করে দাও। অসুখ বিসুখ বিমার আযাব থেকে আল্লাহ তুমি মুক্তি দিয়া দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীদের শাফায়াত তুমি নসিব করে দাও। আল্লাহ মাহফিলের হাদিয়া, বায়াতের হাদিয়া, ইস্তিগফারের হাদিয়াটুকু আমার পিতামাতার রুহুর উপরে পৌঁছিয়া দাও, আমার মুর্শিদের রুহুর উপরে পৌঁছিয়া দাও। এখানে মুরব্বী যিনারা শাহিদ আছেন আল্লাহ তাদের রুহুর উপরে পৌঁছিয়া দাও। আল্লাহ তার মাসুম বাচ্চা শিশু শাহিদ আছেন, তার পিতামাতাকে মাফি উসিলা তুমি বানাইয়া দাও। বহু দূর থেকে তোমার আশিক পাগলেরা যারা এখানে হাজির হয়ে গেছেন, মেয়েদের মধ্যে যারা আসছেন আল্লাহ তুমি কবুল করে নাও। দুঃখ কষ্ট দূর করে দাও, অভাব তুমি দূর করে দাও, সমস্যাগুলি আল্লাহ তুমি মিটাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াফবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।